ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম কি? আমি মোহাম্মদ মনির। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। ভাই আপনাদের আপনি দোয়া এবং আপনি তো একজন মুসলিম। জি। ইসলাম সম্পর্কে আপনার ধারণাটা কি এটা বলেন? ইসলাম সম্পর্কে আমার ধারণা সুস্পষ্ট। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ইসলামের প্রধানতম কাজ হচ্ছে 5টি। তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রত্যেকটি ফরজ প্রত্যেকের উপরই ফরজ। যে গরিব তার উপরও, যে ধনী তার উপরও। তবে পালনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। আমাদের প্রথম ফরজ কালেমা। যে কালেমা বিশ্বাস করে না সে মুসলমান হওয়ার প্রথম পথেই সে অন্তরে, কারণ সে শিরককারী। দ্বিতীয়টা হচ্ছে নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে এমন একটা বিষয় যা কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য করে। কিন্তু আমাদের সমাজে আমরা যে প্রচলিত নামাজ দেখি, এই নামাজটা যারা পড়ে বা আদায় করে তাদের ভিতরেও মানে কাফেরের বৈশিষ্ট্য বা বিষয়বস্তু আছে। যদি আপনি প্রশ্ন করেন কেমন ভাই, তাহলে আমি বলতে পারি যে নামাজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, নিশ্চয় নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে অন্যায় অশ্লীল কাজ কি? যেমন ধরেন আমি সিগারেট খাই, এটা একটি অন্যায় কাজ। যদি আপনি প্রশ্ন করেন এটা কেমন, তাহলে আপনাকে আমি বিষয়বস্তুটা সুন্দর করে খুলে মেলে বোঝাতে পারি। একজন সিগারেটখোর যেমন তার নিজের ক্ষতি করে, পাশাপাশি সে তার পাশের ব্যক্তিরও ক্ষতি করে। সিগারেট খেলে মানুষের শ্বাসকষ্টের সমস্যা হয়, সিগারেট খেলে গলা বা ফুসফুসে ঘা হয়, মানুষের চোখ মুখ শুকায় যায়, যৌনাঙ্গের ক্ষতি হয়, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি এই একই ধোঁয়া পরিবেশের সাথে মিশে বায়ু দূষণ করে। ওই একই ধোঁয়ার কারণে আশেপাশের মানুষের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও একই রোগ ব্যাধি হয়। তার মানে কি, সেই ব্যক্তি নিজের ক্ষতি করেছে, পাশাপাশি অন্যের ক্ষতি করেছে। যদি কোনো মানুষের কোনো কাজে অন্যের ক্ষতি হয়, সেটা অন্যায় বা অশ্লীল কাজ। তাহলে একজন সিগারেটখোর অবশ্যই মুসলিম হতে পারে না, কারণ নামাজের মধ্যে কাফের এবং হচ্ছে মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তাহলে একজন সিগারেটখোর অবশ্যই মুসলিম হতে পারে না, কারণ সে অমুসলিম। সরাসরি বললাম সে অমুসলিম। তাহলে প্রচলিত ধারা অনুযায়ী আমরা জানি যে ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে যে সেজদা দেয় সে নামাজি। কিন্তু না, নামাজ হচ্ছে অশ্লীল কাজ থেকে বিরত থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, এটাই হচ্ছে নামাজ। একজন সুদখোর, সে সুদ খায়, সে সুদ খায়, তার আর্থিক অবস্থার উন্নতি হয়। কিন্তু যার কাছ থেকে সে সুদ নেয় তার আর্থিক অবস্থার অবনতি হয়। অতএব সে সুদ নেওয়ার মাধ্যমে সে সমাজের দরিদ্র মানুষের ক্ষতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, যে নামাজ হলো এমন একটা বিষয়বস্তু যা কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য করে। তার মানে যে ব্যক্তি নামাজ আদায় করে সে অবশ্যই মুসলিম, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে অবশ্যই অমুসলিম। তাহলে যে ব্যক্তি সুদ নেয় আর যে ব্যক্তি সুদ দেয় উভয়ই অমুসলিম। এটা গেল ঘুষ, এটাও একই প্রসঙ্গ। মদ জুয়া একই প্রসঙ্গ। তাহলে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা পবিত্র না হয়ে মসজিদের ধারে কাছে দিও না। আমাদের জীবনে আমরা পবিত্রতাটাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে পবিত্র হয়, যেমন আমার গায়ে ধুলা লেগেছে, গোবর লেগেছে বা ময়লা আবর্জনা লেগেছে বা পায়খানা লেগেছে, আমি এটা থেকে ধুইলাম, এটা পরিষ্কার হলাম, একটা পবিত্রতা। আর একটা অপবিত্রতা হচ্ছে যেটা মহান আল্লাহ তাআলা হুকুম করেছেন। যেমন আল্লাহ বলেছেন, তোমরা সুদ খেও না, মিথ্যা বলো না, ব্যভিচার করো না, প্রতিবেশীর হক নষ্ট করো না, অন্যায়ভাবে কারো সম্পদ বিনষ্ট করো না। এই সকল কাজ থেকে বিরত থাকলেও পবিত্রতা অর্জন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে এই 2 প্রকারের অপবিত্র থেকে নিজেকে পবিত্র করা। যখন এই 2 প্রকারের অপবিত্র থেকে আমরা নিজেদেরকে পবিত্র করব, তখন ওই যে ওয়াক্তিয়া নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এইটাই আমরা অংশগ্রহণ করতে পারবো। তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে মুসলিম হতে হলে নামাজি হতে হবে। আর নামাজি হলেই আমরা পরবর্তী ধাপের যে দ্বিতীয় ধাপের যে নামাজটা, যেটা মসজিদে আদায় করতে হয়, যেমন জুম্মার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ বা ইশার নামাজ, এটা আমরা আদায় করার সক্ষমতা লাভ করব। এটাই হচ্ছে সাধারণ মানুষের ধারণা আর আমার ধারণা। ইসলাম একটি সুস্পষ্ট বিধান। এই বিধান যে মানে সে মুসলিম, আর যে না মানে সে অমুসলিম। এতে সে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করুক অথবা না করুক। আসসালামু আলাইকুম ভাই, দোয়া রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।